নমস্কার বন্ধুরা, আমি অমূর্ত আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি শয়তান এবং যোদ্ধার বক্স অফিস নিয়ে আলোচনা করব। শয়তান মুভি ক্লিন হিট এবং যোদ্ধা ক্লিন ফ্লপ। আপনার হয়তো মনে হতে পারে যে হঠাৎ করে যোদ্ধার ক্লিন ফ্লপ বলে দিচ্ছে। হ্যাঁ, আমি আপনাদের প্রমাণ দিয়ে দেবো যে সিনেমাটা 100% ফ্লপ হয়ে যাচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। গতকালকে মাত্র তৃতীয় দিন ছিল যোদ্ধা, সেখানে তৃতীয় দিনে কালেকশন করেছে মাত্র 7 কোটি টাকা। ভেবে দেখুন, মাত্র 7 কোটি টাকা। অথচ গতকালকে শয়তানের আপনার 10 নম্বর দিন ছিল, সেকেন্ড সানডে, সেখানে শয়তান কালেকশন করেছে 9,75,00,000 টাকা। তার মানে বুঝতেই পারছেন যে যোদ্ধা সিনেমার হাল কিরকম। এই বছরে রিলিজ হওয়া আরো দুটো সিনেমার সঙ্গে আমি আপনার এই যোদ্ধা তুলনা করে দিচ্ছি। তেরি বাতোं में ऐसा उलझा जिया হচ্ছে প্রথম মানে ফার্স্ট সানডেতে কালেকশন করেছিল হচ্ছে 10,50,00,000 টাকা। ভেবে দেখুন, 10,50,00,000 টাকা প্রথম সানডেতে কালেকশন করেছিল তেরি বাতোं में ऐसा उलझा जिया, সেখানে যোদ্ধার হচ্ছে 7 কোটি টাকা। এবার আসছি আর্টিকেল 370। আর্টিকেল 370 কালেকশন করেছিল 9,60,00,000 টাকা, সেখানে যোদ্ধার কালেকশন 7 কোটি টাকা। এবং শয়তানের সঙ্গে যদি তুলনা করে থাকেন, শয়তান ফার্স্ট সানডেতে কালেকশন করেছিল 20,50,00,000 টাকা, সেখানে যোদ্ধা 7 কোটি টাকা। তার মানে এগুলো বুঝতে অসুবিধা নয়, হচ্ছে না আপনাদের নিশ্চিত যে আর্টিকেল 370 ইভেন যে তেরি বাতোं में ऐसा उलझा जिया তেও কিন্তু যোদ্ধা কম টাকা কালেকশন করবে বক্স অফিসে। ইয়েস, যোদ্ধা তার চেয়েও কম কালেকশন করবে এবং যোদ্ধার বাজেট 55 কোটি টাকা। কাজেই এই সিনেমাটা 100% ফ্লপের দিকে যাচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। এরপর আসছি শয়তানের কথা। শয়তান গতকালে কালেকশন করেছে 9,75,00,000 টাকা এবং 10 দিনের শেষে ইন্ডিয়ার থেকে নেট 100 কোটি টাকা কালেকশন করে ফেলেছে। ইয়েস, ইন্ডিয়ার থেকে নেট 100 কোটি টাকা কালেকশন। এইটা হচ্ছে দ্বিতীয় সিনেমা যেটা 2024 সালে ইন্ডিয়ার থেকে বক্স অফিসে নেট 100 কোটি টাকা কালেকশন করলো। এর আগে ফাইটার মুভি 100 কোটি টাকা কালেকশন করেছিল নেট ইন্ডিয়া থেকে। যদিও শয়তান মুভি কিন্তু পুরোপুরি ক্লিন হিট। আমার মতে 2024 সালে যদি কোনো সিনেমা একদম ক্লিন হিট হয়ে থাকে, কোনো রকম ভাবে কোনো রকম সন্দেহ না থাকে, তাহলে সেই সিনেমাটা হচ্ছে শয়তান মুভি। কারণ শয়তান মুভি ইতিমধ্যে 103 কোটি এই 5 লক্ষ টাকা কালেকশন করে ফেলেছে। প্রথম দিনে কালেকশন ছিল শয়তান মুভি 14,75,00,000 টাকা, দ্বিতীয় দিনে কালেকশন ছিল 18,75,00,000 টাকা, তৃতীয় দিনে কালেকশন ছিল 20,50,00,000 টাকা, চতুর্থ দিনে কালেকশন ছিল 7,25,00,000 টাকা, পঞ্চম দিনে কালেকশন ছিল 6,50,00,000 টাকা, ষষ্ঠ দিনে কালেকশন ছিল 6,25,00,000 টাকা, তারপর 7 নম্বর দিনে ছিল 5,75,00,000 টাকা। প্রথম উইকে ইন্ডিয়া থেকে নেট কালেকশন ছিল 79,85,00,000 টাকা এবং শুক্রবার দিন কালেকশন করেছিল মানে দ্বিতীয় শুক্রবার কালেকশন ছিল 5,05,00,000 টাকা। তারপর দ্বিতীয় শনিবার কালেকশন করেছিল 8,50,00,000 টাকা এবং গতকালে কালেকশন করেছে 9,75,00,000 টাকা। এই 103,05,00,000 টাকাকে যদি আপনি গ্রসে করেন তাহলে হবে হচ্ছে 121,50,00,000 টাকা এবং ওভারসিজ এই কালেকশন করেছে 23,50,00,000 টাকা। টোটাল 10 দিনের শেষে শয়তান মুভি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 145 কোটি টাকা। যেভাবে চলছে তাতে কিন্তু শয়তান মুভি ইন্ডিয়ার থেকে অন্তত 150 কোটি না করলেও 130 থেকে 35 কোটি টাকা কালেকশন কিন্তু নেট করবে, কারণ সামনে সেরকম কোনো বড় মুভি নেই। যোদ্ধা ছিল, সে তো একদম ধরনী তলে চলে গেছে। তো যোদ্ধা 100% ফ্লপ এবং শয়তান 100% হিট। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।